আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? Everyone clapped, but his teammate noticed the hat and moved like a soldier, breaking the rules to get close to the cap. He returned it to his partner to put the cap on properly. After this action, everyone clapped and gave a like to the video because they saw how strong their friendship is. আজকে নিয়ে এসেছি সবচাইতে বছরের সেরা দুইটা 4G ফিচার ফোন। অনেক দিন অপেক্ষা করার পর আইটেল এবং সিম্ফনি দুইটা 4G ফিচার ফোন কিন্তু মার্কেটে এনেছে। এই সম্প্রতি দুদিন হলো সিম্ফনি ছেড়েছে, তার সপ্তাহ দুয়েক আগে আইটেল। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে কোন ফোনটায় কি কি আপনি ইউজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ইমো, এই সমস্ত অপশনগুলো ইউজ করা যাবে কিনা, বা ওয়াইফাই, তাছাড়া হটস্পট আছে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ, কোন ফোনটা কত মিলিঅ্যাম্পিয়ার থাকবে, কোনটা কতদিন চার্জ পাবেন, গরম হয় কিনা, ল্যাগ করে কিনা, এই সমস্ত বিস্তারিত কিন্তু আজকে আলোচনা করা হবে। দুইটা ফোনে কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের হবে, তবে সিম্ফনি ফোনটা কিছুটা গ্লসি করার চেষ্টা করছে, গ্লাস গ্লাস ভাব আসে রেয়ারটায়। তবে ভাই সাইজ হিসাব করতে গেলে কিন্তু হাতে কম্পেটেবল লাগে সবচেয়ে সিম্ফনির ফোনটাই, কিন্তু সাইজে কিছুটা ছোট। আর আইটেলের ফোনটা সিম্ফনি থেকে কিছুটা বড় হবে, যেহেতু ডিসপ্লে থাকছে 3 ইঞ্চি। দুইটা কোম্পানির ফোনই আপনি তিনটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তবে এক এক কোম্পানি থেকে এক একটা কালার কিন্তু আলাদা আলাদা হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই যে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, উত্তর পেয়ে যাবেন সাথে সাথে। আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিদিন এরকম একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। প্রথমে আমরা ফিচারগুলো এবং বক্স কন্টেন্টটা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি আইটেল এনজয় বেটার লাইফ এবং সিম্ফনি ইভো 10 এবং আইটেল R60+ এর মডেল নামকরণ করা হয়েছে। দুইটা ফোনই আমরা একটু খুলবো এবং প্রথমেই এর হাইলাইটেড ফিচার সমূহগুলো আমরা এক নজর দেখে নেব। এখানে আইটেল R60+ 4Gতে 3 ইঞ্চি কিন্তু ডিসপ্লে থাকবে, 4G নেটওয়ার্ক সাপোর্টেড, ওয়াইফাই, হটস্পট এবং এর ডিজাইনে কিছুটা পরিবর্তন আছে। 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবেন 40 দিন স্ট্যান্ড বাই চার্জ। তাছাড়া এই ফোনটিতে ইউটিউব, টিকটক, টাইপ সি পোর্ট থাকবে। আর সিম্ফনি ইভো 10-এ 4G সাপোর্টেড, 128 MB রম এবং 48 MB র্যাম থাকবে, 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, ফেসবুক, ইউটিউব, টিকটক এটাও থাকবে। তাছাড়া স্লিম ডিজাইন থাকবে, ইউএসবি মেসেজ স্টোরেজ থাকবে এবং দুইটা ফোনে কিন্তু আপনি 32 GB এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে। অলরেডি দুইটা ফোনে কিন্তু হাতে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন ভাই ছোটি মিয়া বড় মিয়া হাতে নিয়েছি, একদম আসলেই অনেক ডিস্টেন্স ছিল দুইটা ফোনেরই। এই সমস্ত বিষয়ে একদম A to Z খুঁটে খাটে আলাপ করব। তার আগে আমরা এক নজর বক্স কন্টেন্টগুলো দেখে নেব। সিম্ফনির বক্স কন্টেন্ট যদি দেখি, একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, একটা টাইপ বি চার্জিং পোর্ট থাকবে। ভাই এটা 2024 সালে মানা আসলেই কষ্টকর, মিনিমাম টাইপ সি তো আশা করতেছিলাম এদের কাছ থেকে আমরা। আইটেলে অবশ্য টাইপ সি পোর্টই ছিল, টাইপ সি চার্জার থাকবে আইটেলে, একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এবং সিম্ফনিতে টাইপ বি থাকবে। দুইটা এখানে কিন্তু একটু ডিফারেন্স থাকছে, টাইপ সি এবং টাইপ বি। আইটেলে চার্জ 1 ঘন্টা 20 মিনিট প্লাস দিলে ফুল করতে পারবেন, আর সিম্ফনিতে 2 ঘন্টার মতো চার্জ করতে হবে। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, প্রথমেই আমরা আইটেলে দেখতে পেলাম 2000 মিলিঅ্যাম্পিয়ার, আর সিম্ফনিতে থাকছে মাত্র 1500 মিলিঅ্যাম্পিয়ার। এখন কোনটা কেমন চার্জ দিবে? এক্ষেত্রে আইটেল কিছুটা এগিয়ে থাকলো, এবং আইটেলের এই ফোনটা দিয়ে যদি আপনি টিকটক, ফেসবুক দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 1 দিন প্লাস চার্জ নিতে পারবেন, কিংবা 1.5 দিন 2 দিন। আর সিম্ফনিতে কিছুটা কম যাবে, যেহেতু ব্যাটারি এম্পিয়ারটা কম, তবে ডিসপ্লেটাও কম, সেক্ষেত্রে কিন্তু সম পরিমাণ চার্জই দুইটা নিতে পারবেন। যদি আপনি এই 4G এগুলো ইউজ করেন, সেক্ষেত্রে 1 দিনের মতো চার্জ নিতে পারবেন, আর যদি এগুলো ইউজ না করেন 2 দিন প্লাস চার্জ যেতে পারে। আর আইটেল ফোনটিতে একটা 32 GB এইচডি কার্ড, সিম্ফনিতে একটা 32 GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন। দুইটা ফোনেই কিন্তু ন্যানো সাইজের সিম লাগবে, এবং দুইটা ফোনে আমরা লাউড দেখতে পাচ্ছি পিছনে, এবং ফ্ল্যাশটা থাকছে পিছনেই। তবে এই সমস্ত দুইটা ফোনের ফ্ল্যাশ কিন্তু কোনো কাজের না, একটা করে ক্যামেরা থাকবে। তবে সিম্ফনি থেকে আইটেলের বডিটা কিন্তু অনেক স্ট্রং ছিল, যেহেতু ফোনের সাইজটাও কিছুটা বড়, এই কারণে দেখতেই পাচ্ছেন যে অনেকটা স্ট্রং ছিল।
দুই ফোনই একটু ওপেন করব। প্রথমে উপরের যে পলিটা রিমুভ করে নিলাম এবং এখানে আমি প্রেস করব এবং ওপেন করার জন্য সর্বপ্রথম দেখলাম যে সিম্পনি ফোনটা কিন্তু রেডি হয়ে গেল আইটেল থেকে। আইটেলে এক্ষেত্রে কিছুটা সময় বেশি নিল, তবে 3 ইঞ্চি ডিসপ্লে থাকছে আইটেলে এবং সিম্পনি থাকছে 2.4 ইঞ্চ। এখানে ডিসপ্লে সাইজটা অন্তত 2.8 ইঞ্চ করা তাদের উচিত ছিল, যেহেতু 4G ফোন। চিন্তার কারণ নেই, অবশ্যই ভিডিও চালিয়ে দেখাবো যে আপনার কোন ফোনটিতে কেমন ভিডিও আপনার চলবে। দুইটা ফোনের ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু একই পরিমাণের ছিল। রোদে কিছুটা প্রবলেমে পড়লেও এমনিতে মোটামুটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই ডিসপ্লে দিয়ে। আর ফোনের অক্ষরের বিষয়ে কথা বললে এক্ষেত্রে আইটেলের অক্ষরের সাইজটা কিন্তু কিছুটা বড় হবে এবং আইটেলে এক্সট্রা দুইটা অপশন পাচ্ছেন, কিং টকার এবং ম্যাজিক ভয়েস, যেটা সিম্পনিতে কিন্তু থাকবে না। এক্ষেত্রে কিন্তু অনেক অপশনই আছে, আইটেল এগিয়েছিল, সব একে একে জানতে পারবেন। দেখতেই পেলেন যে দুইটা ফোনেই কিন্তু ভাইব্রেশন থাকবে। মোটামুটি আইটেলের ভাইব্রেশনটা একটু বেশি হার্ড ছিল সিম্পনি থেকে, এবং দুইটা কিপ্যাডেই কিন্তু সাদা ব্রাইটের আলো দেবে, যেটা দিয়ে রাতের অন্ধকারে আপনি ইউজ করতে পারবেন। সিম্পনি ফোনের নিচে টাইপ বি পোর্ট থাকবে এবং 3.5mm হেডফোন জ্যাক মাইক্রোফোন থাকবে। আইটেলে কিন্তু টাইপ সি পোর্ট থাকবে 3.5mm এবং এর মাইক্রোফোনটা থাকবে কিপ্যাডের উপরে। তাছাড়া ডান বাম এবং উপরে কিন্তু কোনো অপশন থাকবে না। আইটেলে শুধু আপনি ফিতা লাগানোর জন্য একটা অপশন আমরা দেখতে পেলাম, যেটা ইদানিং অন্য কোনো ফোনে কিন্তু অ্যাভেলেবেল থাকে না, কিন্তু এই আইটেলের ফোনটি কিন্তু এই ব্যবস্থাটা রাখা হয়েছে। অনেক মুরব্বীরা আছে যেমন ফিতা টিতা দিয়ে রাখে, যে কোনো সমস্যায় না পড়তে হয়। রাতের আধারে ঠিক এরকম আলো পাবেন, যথেষ্ট ভালোই ছিল। যাই হোক, আমরা সরাসরি চলে যাই আইটেলে। আইটেলে আপনি কিন্তু এক্সট্রা দুটো অপশন পাচ্ছেন, যেটা ওয়াইফাই থাকবে এবং হটস্পট থাকবে। প্রথমে আপনি ওয়াইফাই কানেক্ট করার ক্ষেত্রে একুরেট পাসওয়ার্ডটা বসাতে হবে, তাহলেই কিন্তু আইটেলে আপনি ওয়াইফাই সেট করে নিতে পারবেন এবং আপনি হটস্পট দিয়ে ট্রান্সফারও করতে পারবেন, আদান প্রদান করতে পারবেন। এবং আইটেল ফোনের ডিসপ্লে বড় হওয়ার কিছুটা সুবিধা, অ্যান্ড্রয়েডের ফিল পাবেন। এবং এই আইটেলে দুইটা ফোনেই কিন্তু অটো কল রেকর্ড থাকবে, দুইটা ফোন দিয়ে আপনি অটো কলগুলো রেকর্ড করতে পারবেন। এবং প্রথমে একটু বলে নিতে চাচ্ছি আগে যে দুইটা ফোনের কথা বলার কোয়ালিটি কেমন হবে, আমি ভিডিও অবশ্যই প্রুভ করে দেখাবো। তার আগে একটু বলে নিতে চাচ্ছি কল কোয়ালিটি। 4G ফোন সাপোর্টেড যেহেতু, সেক্ষেত্রে নেটওয়ার্কের কোনো ঝামেলা তো নেই, তবে দুইটা ফোনের কল কোয়ালিটিটা মোটামুটি বেস্ট ভালোই ছিল। এক্ষেত্রে কোনো টেনশনের কারণ নাই, অনায়াসে খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন কথা বলার জন্য। আর তারপর প্রশ্ন একটা থেকেই গেল যে লাউডে সাউন্ড যায় কিনা। হ্যাঁ ভাই, দুইটা ফোনেরই কিন্তু সাউন্ড লাউডে যাবে। কথা বলার সময় মোটামুটি বেশ ভালো পরিমাণের সাউন্ড দুইটা ফোনেরই লাউডে যায়, এই প্রবলেমটা কিন্তু ছিল। কিন্তু কল কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল, কল কোয়ালিটি ভালোই পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু পড়তে হবে না। এখন কিছু প্রশ্ন উত্তরে চলে আসি। যেমন আইটেলে আমি আগেও জানিয়েছি যে ওয়াইফাই হটস্পট থাকবে, যেটা আপনার সিম্পনিতে থাকবে না। সিম্পনিতে শুধু আপনার সিম দিয়ে নেট ইউজ করতে পারবেন এবং ফেসবুক চালানোর জন্য কিন্তু মেসেঞ্জারও দুইটা একটা ফোনে ইউজ করতে পারবেন না। সিম দিয়ে নেট ইউজ করতে পারবেন সিম্পনিতে, আর আইটেলে সিম দিয়েও পারবেন এবং ওয়াইফাই দিয়েও কিন্তু আপনি নেট ইউজ করতে পারবেন। তাছাড়া আইটেলে কিং টকার, তারপর আপনার ম্যাজিক ভয়েস, এই সমস্ত অপশন এক্সট্রা থাকছে, যেটা সিম্পনিতে থাকছে না। তাছাড়াও এই যে সিম্পনি আইটেলের এই ফোনে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো দুইটা একটা ফোনেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এটা আবারও ভালো করে শুনুন যে হোয়াটসঅ্যাপ, ইমো, এই সমস্ত মোট কথা কলিং ফিচার ফোন এই দুইটা না, আপনি মোটামুটি টিকটক, শর্টস, ইউটিউব এই সমস্ত দেখতে পারবেন খুব সুন্দরভাবেই। এই ছিল মোটামুটি বিস্তারিত। তাছাড়া অনেকেই প্রশ্ন করেন যে গুগল কন্ট্যাক্ট সেভ করা যাবে কিনা। না ভাই, এ সমস্ত কোনো অপশনও নেই, বা এক্সট্রা আপনি কোনো অ্যাপসও ডাউনলোড করে ইউজ করতে পারবেন না। 4G সাপোর্টেড ঠিক আছে, শুধুমাত্র আপনি এই সমস্ত যেমন টিকটক, ইউটিউব এই সমস্ত বিষয়ে আদান প্রদানই করতে পারবেন এবং দেখতে পারবেন। চলুন তাহলে আমরা এক নজর একটু দেখেই নেই যে কোন ফোনটার ভিডিও সবচেয়ে ভালো চলে এবং কোন ফোনটার ভিডিও বাজে কিনা। চলুন তাহলে শুরু করা যাক।
একদম প্রমাণ সহ দেখালাম যে কোনো বাজাবাজির ভিতরে কিন্তু দুইটা একটা ফোনেও নাই। সেক্ষেত্রে আপনার যদি একটু ছোট্ট ফোন পছন্দ হয়, ডিসপ্লে ছোট পছন্দ হয়, তাহলে আপনি ছোটটা নিতে পারেন। আর যদি আপনি একটু বড় সাইজের ডিসপ্লে বড় সাইজের ফোন পছন্দ করেন, সেক্ষেত্রে বড়টা নিতে পারেন, মানে আইটেলটা নিতে পারেন। আপনি দুইটার যেটাই নেন কোনোটাই কিন্তু কোনোটা থেকে কম না। তবে আইটেলে একটু বেশি সুযোগ পাবেন হটস্পট ওয়াইফাই, যেটা সিম্পনিতে নাই। এই ছিল বিস্তারিত আজকের আলোচনা। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।